চুল পড়ে যাচ্ছে, মাথায় চুল দুমুখভাবে ফেটে যাচ্ছে, দুটো করে মুখ হয়ে ফেটে যাচ্ছে, মাথায় খুশকি হচ্ছে, তাছাড়াও অকালে চুল পেকে যাচ্ছে। এই ধরনের সমস্যার যদি কোনো একটা আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের আমি একটা খুব ভালো হেয়ার অয়েল বানিয়ে দেখাবো, যেটা আমাদের চুলকে শুধু সুন্দর করবে তা নয়, চুলকে কুচকুচে কালো করতে সাহায্য করবে, চুল ওঠা বন্ধ করতে সাহায্য করবে এবং মাথায় খুশকি দূর করতেও সাহায্য করবে। তো একটু তেলটা কিভাবে বানাবেন সেই পদ্ধতি আজকে শেয়ার করব। তো দেখুন, সবার প্রথম আমি দেখাচ্ছি কারি পাতা। এই কারি পাতা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। শুধু লাগানো নয়, কারি পাতা যদি প্রতিদিন সকালবেলা করে এক মুঠো করে খেয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। এই কারি পাতার গাছ কিন্তু একটা বাড়িতে লাগিয়ে রাখতে পারেন, তাহলে যে কোনো সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন সকালবেলা খাওয়া প্লাস এই কারি পাতার বিভিন্ন রকমের রেমেডি করে। যেমন দেখুন, আমি একটা বাটি নিয়েছি আর এই কারি পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। কারি পাতাটা আমি অনেকটা পরিমাণেই নিয়েছি। কারি পাতার মধ্যে কিন্তু এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে কালো করতে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। আর এই রকম ডাঁটি থেকে পাতাগুলোকে অবশ্যই ছাড়িয়ে নেবেন, এই ডাঁটিগুলোর কোনো কাজ নেই। এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে মেথি। মেথিও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে গোড়া থেকে শক্ত করতে, চুলকে কালো রাখতে এই মেথির অবদান আছে। এই যদি রেগুলার ইউজে আপনারা মেথিকে রাখেন তাহলে বিভিন্ন রকমের হেয়ার প্যাকের মধ্যে বা তেলের মধ্যে বা হেয়ার টোনারের মধ্যে যদি মেথির ইউজ করেন তাহলে দেখবেন চুলের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো এখানে আমি এই 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো মেথি দানা ইউজ করছি। পরিমাণগুলো কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এরপরে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে কালো জিরে। এটাও একটা মোক্ষম চুলের জন্য ঔষধি বলতে পারেন। কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে গোড়া থেকে কালো করতে যেমন সাহায্য করে, তার সাথে সাথে যেসব জায়গায় ফাঁকা হয়ে গেছে, চুল একদম উঠছে না, সেই সব জায়গায় নতুন চুল গজাতেও সাহায্য করে এই কালো জিরে। এই কালো জিরে যখন দেবেন, হাত দিয়ে একটুখানি ভেঙে যতটা পারেন একটু হাত দিয়ে গুঁড়ো করার চেষ্টা, হাত দিয়ে তো গুঁড়ো হবে না, একটু ডলে নেওয়া আর কি। আর এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে নারকেল তেল। যে কোনো নারকেল তেল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যে নারকেলের গন্ধযুক্ত নারকেল তেল। এইটাই কিন্তু নারকেলের গন্ধ নেই, এটা হচ্ছে একটু সেন্টেড নারকেল তেল। এই নারকেল তেল আপনারা ইউজ করবেন না, যেহেতু আমার কাছে নারকেলের যেমন শালিমার নারকেল তেল, যেটা থেকে নারকেলের গন্ধ আসে আর যে শীতকালে যেগুলো জমে যায়, তো ওই ধরনের নারকেল তেলটাই ইউজ করবেন, চুলের জন্য ভীষণ ভালো। আমার কাছে ছিল না, সেই জন্য আমি এইটাই ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি একবারের মতো বানাচ্ছি এই তেলটা, আপনারা একটু বেশি পরিমাণে করবেন, করে রেখে দিলে সুবিধা হবে। আর এটা ডিরেক্ট কিন্তু আঁচে বসানো যাবে না, এটাকে ডবল বয়লারে করতে হবে। ডবল বয়লার করতে গেলে যেটা করতে হবে, আপনাদের একটা লোহার চাটু বসিয়ে নিতে হবে। আর এই তেল আর এই যা যা মিশ্রণ, তেলের সাথে যে যেগুলো জিনিসগুলো মিশিয়েছি সেগুলো সব কটা দিয়ে আমি এই ডবল বয়লার মেথডে এটাকে গরম করব। তো এই ডবল বয়লার আর একটাও হয়, জল ফুটিয়ে জলের উপরে এই বাটিটাকে বসিয়ে রাখে গরম করা যায়। ডিরেক্ট বসালে কী হবে, এই সমস্ত জিনিসগুলো পুড়ে যাবে, কিন্তু এই ডবল বয়লারে করলে কোনো জিনিস আপনার পুড়বে না। তো দেখতেই পাচ্ছেন আমার হালকা হালকা গরম হতে শুরু করেছে এবং কিছুক্ষণ পরেই দেখবেন পুরো ফেনা ভরে যাচ্ছে। তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই যে জিনিসগুলো মিশিয়েছি তার মধ্যে যতটুকু জলীয় অংশ থাকে না, এই দেখুন ফেনা হতে অলরেডি স্টার্ট করেছে, কিছুক্ষণ পরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে ফেনাতে। তো জলীয় অংশগুলো যতক্ষণ না এই ফেনাটা জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু এই ফেনাটা থাকবে। দেখতে পাচ্ছেন ফেনা পুরো ভরে যাচ্ছে। এতে কিছুক্ষণ পরে যখন আস্তে আস্তে এই জলটা কমে যাবে, পাতার মধ্যে ময়েশ্চারটা কমে যাবে, পাতা বলুন বা এই আমি যে সমস্ত কালো জিরে মেথির মধ্যে, তখন আস্তে আস্তে এই ফেনাটাও কমে যাবে। খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে আর আঁচ একদম কমানো থাকবে, কারণ চাটুটা অলরেডি গরম হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো উপাদান পুড়বে না। এটা তৈরি করতে 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগবে, খুব বেশি টাইম লাগবে না। তেলের পরিমাণটা একটু বেশি করে নেবেন, আমি এখানে একবারের জন্য আমি অল্প করে ইউজ করেছি। আর এটা করে আপনারা স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা যেহেতু তেলের মধ্যে সমস্ত উপাদানকে আমি গরম করছি আর এটার মধ্যে যেহেতু কোনো রকমের জল নেই, এই তেল আপনারা 1 মাসেরও বেশি স্টোর করে রাখতে পারেন। মাথায় তেল লাগানো হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস, যেটা আমরা অনেকেই সময়ের অভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন রাত্রিবেলা করে একটু মাথায় তেল লাগানোর।
আর হালকা হাতে মাথার চুলের গোড়াগুলোতে মাসাজ করা। আর আমি একটু কাত করে রেখেছিলাম, যাতে যেহেতু আমি বলেছি আপনাদেরকে তেলের পরিমাণ আমার কম আছে, সেহেতু আমি এটা ছাঁকছি না। যদি একটু তেলের পরিমাণটা বেশি থাকতো, ছেঁকে আপনারা কোনো কাঁচের জারের মধ্যে স্টোর করে রেখে দেবেন। ছোট কাঁচের যে শিশি হয় তাতেও রাখতে পারেন। এবার এটা মাখার পদ্ধতি, রাত্রিবেলায় সব থেকে ভালো হয় রাতের বেলায় মেখে নিলেন, পরের দিন সকালবেলায় কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। তা যদি না হয়, যদি ভাবছেন যে না রাত্রিবেলা মাখতে পারছি না, তাহলে শ্যাম্পু করার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে অবশ্যই এই তেলটা মাথায় লাগিয়ে নেবেন। সারা মাথায় লাগাতে পারবেন, স্ক্যাল্প লেন্থ। আর এই তেল বাচ্চা থেকে বড় থেকে সবাই লাগাতে পারে। তেল লাগালে কি হবে, কিছু দিনের মধ্যে চুল যেমন নরম হবে, ময়েশ্চার হবে, আপনাদের এক্সট্রা করে কন্ডিশনারও ইউজ করতে হবে না। তেলটা এমনই একটা জিনিস আপনাদের চুল ময়েশ্চার করতে সাহায্য করবে। তার সাথে সাথে প্রথম ভিডিও শুরুতে যে জিনিসগুলো বললাম, মাথার খুশকি দূর করবে, চুল ওঠা বন্ধ করবে, চুলকে কালো করতেও সাহায্য করবে এই তেল। তো এইভাবে যদি করেন, আর এই তেল যদি বানিয়ে সপ্তাহে 3 বার বা 4 বার ইউজ করেন, ভালো রেজাল্ট পেতে 3 বার তো ইউজ করতেই হবে, তাহলে কিছু দিনের মধ্যেই অনেক উপকার পাবেন। আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন কেমন হয়েছে। তাহলে এখানেই শেষ করছি, কেমন হয়েছে জানাবেন সবাই।